ঘোষণা করবে। কিন্তু আমরা দেখতে পেলাম নির্লজ্জভাবে আরব শাসকরা কেউ এই বিষয়টি উত্থাপন করে না এবং ডোনাল্ড ট্রাম্প গা সারা দিয়ে চলে গেছে। আমরা বলবো মুসলমানদের এই ক্যাপলা এটাকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করবে এবং ইসরায়েলের পক্ষে যাতে কেউ না দাঁড়ায় আরব শাসকদেরকে আমরা হুঁশিয়ার করে দিই। এবং বাংলাদেশ থেকে আমরা বলবো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি যথাযথভাবে ভূমিকা পালন করেন। মুসলমানদের উপরে যে বর্বর হামলা হচ্ছে বিশ্বব্যাপী সেটাকে রুখে দেওয়ার জন্য আপনি নেতৃত্ব দেন, বাংলাদেশকে মুসলিম নেতৃত্বের কাতারে নিয়ে আসেন। আমরা জনগণকে বলবো ইসরায়েলের পণ্য বয়কট করুন, ভারতীয় পণ্য বয়কট করুন, যত জায়নিস্ট আছে তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান, এটাই আমাদের ইমানি দায়িত্ব। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। জাতীয় বিপ্লবী পরিষদের সাথে আপনারা সংহতি জানিয়ে আমাদের এই আন্দোলন সংগ্রামে শরীক হওয়ার জন্য প্রতি শুক্রবার আমাদের এই আন্দোলন জারি থাকবে যতদিন পর্যন্ত স্বাধীন না হবে, যতদিন পর্যন্ত কাশ্মীর স্বাধীন না হবে, যতদিন পর্যন্ত আরাকান স্বাধীন না হবে। ইনশাআল্লাহ। আমাদের সমাবেশ আবার হবে ইনশাআল্লাহ। সকল মুসলমান ভাইদেরকে আমাদের সমাবেশে, এই সমাবেশ জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশ না, এই সমাবেশ মুসলিম উম্মার সমাবেশ। এই সমাবেশ আল্লাহর জন্য, আল্লাহ নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, নির্যাতিত মুসলিম মুসলমান ভাই ও বোনদের জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের সমাবেশ এখানে আমরা সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, মুসলিম জাতীয়তাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার।